আসেন একটু হিসাব মিলায় দেখি, একটা ইয়েতিম সন্তান, তার অবস্থা আর আমি আমার যার বাবা আছে মা আছে এই দুইয়ের অবস্থার পার্থক্যটা কেমন। ঢাকার বড় এক মাদ্রাসা, আসরের পর সব বাচ্চাগুলো তারা খেলার মধ্যে ব্যস্ত হয়ে গেছে। এই অবস্থায় একজন বাচ্চা সন্তান তালেবুল ইলম ভাই, তার বাবা তাড়াতাড়ি তার দেখবার জন্য মাদ্রাসার গেটে এসে অবস্থান করতেছে। সন্তান যতই খেলাধুলা করুক তার ভিতরের মধ্যে, তার ভিতরে একটা মেজাজ তৈরি হয় এরকম। আসরের পরে খেলাধুলার সময় তার মানে হয়তো দূর থেকে আমার বাবা হয়তো চলে আসবে, দেখার সুযোগ আছে। যদিও খেলতেছে তার মনোযোগ হলো আমার বাবা আসবে কখন, সেই দিকে মনোযোগ। দূর থেকে বাবাকে দেখা মাত্র এই সন্তান দৌড়াইয়া তার বাবার কাছে চলে যায়। পাশে একটা সন্তান, সে এই অবস্থা দেখে ওই সন্তানটার মা নাই, ওই সন্তানটার বাবা নাই, ইয়েতিম সন্তান। লক্ষ্য করে দেখলো যেই ছেলেটার বাবা তাকে দেখবার জন্য চলে আসছে, একটু দেখবে এই আশায় সে সামনে আসে। সে একটু মেলায় দেখলো বাবার সাথে কি আচরণ হয়, সন্তান কি করে আর বাবা কি করে, এগুলো আমি দেখব। কারণ আমার তো বাবা নাই, আমার তো মা নাই। ওই সন্তান সামনের দিকে আগায় গেছে, দেখে ওই বাবা আসার পর সন্তানের কপালে চুমু দিল। ওই সন্তানকে বাবা মজা কিনে দেয়, ফোনটা কলের মধ্যে লাগায় মায়ের সাথে কথা বলায় দেয়, সন্তান কেমন আছে। ওই সন্তানের জন্য ব্যবহারের অনেক জিনিসপত্র নিয়ে আসছে বাবা। আবার যাওয়ার সময় বলে যায় আমি খোঁজ খবর নিব, আবার কি লাগবে আমাকে জানাইবা, ওই জিনিসগুলো আমি পৌঁছায় দেব। এই অবস্থা যখন হয় সব ছাত্রগুলো তাকায় দেখতেছে, এর মধ্যে এতিম সন্তান সেও তাকায় আছে সন্তানের দিকে। হায়রে বাবা, বাবা আসলে পরে এত ভালো লাগে, এত খোঁজ নেয়, এত খোঁজ নেয়। দেখার সাথে সাথে সন্তান তার চোখে পানি চলে আসে। মানুষজন তাকে ডেকে বলে, পাশের ছাত্রর ভাই, ও মিয়া তুমি কেন কান্না করতেছো? তুমি কাঁদবা না, কাঁদবা না। খেলতে যায় কি কোনো আঘাত পাইছো নাকি তোমার কোনো অজুহাত হয়ে গেছে, তোমার কোনো জরুরত আছে কিনা আমাদেরকে বলে দাও। আল্লাহর বান্দা যুবক ইয়েতিম সন্তান ডেকে বলে, তোমরা আমার কষ্ট বুঝবা না, আমার কষ্ট তোমরা বুঝবা না। হায়রে যার মা নাই, যার বাবা নাই, সে ছাড়া কোনোদিনও বুঝবে না মা বাবা না থাকলে পরে কত কষ্ট হয়। তার বাবা নাই, বাবার চিত্রগুলো দেখবার পর সন্তান দুর্বল হয়ে চোখের পানি ছেড়ে দিছে। জানতে চাই তুমি কেন কান্না করো? ওই যে বাবার আদর দেখে আমার মনে হয়ে গেছে আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, যার কারণে আমি আজকে আমার বাবাকে দেখতে পারি না। এমন অনেক মানুষ আমরা এখানে আছি যাদের বাবা নাই, আসি না? এমন অনেক মানুষ এখানে আমরা উপস্থিত যার বাবা নাই, যার বাবা নাই। যেই মানুষগুলোর বাবা নাই সে বুঝে বাবা হারানোর কষ্ট কতটা বেশি। বাবা থাকলে খোঁজ খবর নেয়, খোঁজ খবর নেয়। আর বাবা যখন নাই, সন্তানের খোঁজ নেওয়ার তেমন কোনো গার্ডিয়ান দুনিয়াতে বেঁচে নাই, ঠিক কিনা? এই জায়গায় এমনও মানুষ আছেন যার মা নাই, যার বাবা নাই। অনেকে আছে শুধু মা নাই, শুধু মা নাই। যে হুজুর বাবা না থাকলে কষ্ট হয়, বুঝলাম। যদি মা না থাকে তাহলেও কি এইরকম কষ্ট? হা হা। কিছুদিন আগের এক ঘটনা দেখলাম, এক মা অ্যাম্বুলেন্সে শুয়ে আছে, ছোট একটা বাচ্চা সে কান্না করতেছে, অজর ধারায় কাঁদতেছে। তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই দৃশ্য দেখবার পর সব মানুষগুলো অস্থির হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ছোট্ট বাচ্চা কিভাবে কান্না করতেছে, সবার এত মায়া হয়। এই বাচ্চার কান্না তো থামানো যায় না, এত কান্না করতেছে।
তার কাছে জানতে চাওয়া হইল এত কান্না কেন করে, এত কান্না কেন করে। পাশের মানুষগুলো যখন জানতে চায় তখন ডেকে বলে আমার এই সন্তান সে মারে হারায় ফেলছে, মা তার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অ্যাম্বুলেন্সে তার লাশকে শুয়ে রাখা হয়েছে। এই সন্তান বাবাকে বলে ও বাবা আমার মা কই, আমার মা কই, আমার মারে আমার কাছে এনে দাও। আমার মা আমারে কত আদর করতো, আমার মা কত আমাকে কাছে টানতো, আমার মা আমাকে কত মোহাব্বত করতো। ছোট মানুষ, তার খাবারের চাহিদা, আমার মাকে আমার কাছে এনে দাও। আমার মা না হলে আমার দিন কাটে না, দিন চলে না। পাশেই দেখে বসা দুইটা মেয়ে সন্তান, তারা বসে বসে তারাও কান্না করতেছে। তাদের কাছে জানতে চাওয়া হয় তোমরা কেন কান্না করো? তারা বলতেছে আমাদের মাকে খুঁজে পাই না, মা যেন কোথায় চলে গেছে। ডেকে বলতেছে ও মা, তুমি যখন বেঁচে থাকতা আমারে মাঝে মাঝে পাগলি বইলা ডাকতা, মাঝে মাঝে বলতা তোর চুলগুলো এমন এদিক সেদিক হয়ে কেন থাকে, তাড়াতাড়ি চুল ঠিক কর। তুমি মাঝে মাঝে আমি মেয়েকে ধইরা সুন্দর করে বেনি খোপা তুমি বানায়া দিতা। ওই বাবাকে ডেকে বলে সন্তানরা বাবা আমাদের মাকে এনে দাও, মাকে এনে দাও। এ মুসলমান, জানি না এখানে কার মা নাই, জানি না এখানে কে জানি এতিম হয়ে বসছেন। অনেকের এমন মা নাই, এমন বাবা নাই। এই অবস্থাগুলো যখন দেখতেছে গার্মেন্টসের কয়েকটা শ্রমিক তারা সামনে দাঁড়ায় আছে। দেখার পর তারা সাথে সাথে নিজের মাকে ফোন দেয়, মা তুমি কেমন আছো, তোমার কি অবস্থা, তোমার শরীরটা ভালো কিনা, মা মা তোমার কোনো ওষুধ লাগবে কিনা বলো রে মা, ও মা তুমি কোনো কষ্টে আছো কিনা আমাকে বলো মা। তারা তাদের মায়ের খবর নেয়, মায়ের খবর নেয়। এই দৃশ্যগুলো দেখবার পর ওই বাবাকে যখন তার কাছে যাওয়া হয়, যা দেখে বাবার এই জায়গা দিয়ে একেবারে কামড়াইতে কামড়াইতে ছোট সন্তানগুলো একেবারে ক্ষত বানায় ফেলছে। ওই লোকটাও কান্না করতেছে, হায় রে হায়, আমার এই সন্তানকে তার মাকে আমি কি করে এনে দিব, আমার তো সামর্থ্য নাই। সন্তান রে আমি বুঝাইতে পারি না, ভাই দেখেন আমারে কি করছে, ওদের কষ্ট লাগে, আমার কি কষ্ট লাগে না? আমারও তো কষ্ট লাগে, আমারও তো কষ্ট লাগে। এ মুসলমান, জানি না এখানে অনেকে আছেন মা হারা ইয়াতীম, অনেকে আছেন এখানে বাবা হারা ইয়াতীম। আপনি একটু দৃশ্যটা মিলায় দেখেন। সারা জিন্দেগি আপনার মা যখন বেঁচে ছিল, সারা জিন্দেগি আপনার বাবা যখন বেঁচে ছিল, ভাই আপনি কষ্ট করবেন মা সয় না, আপনি কষ্ট করবেন কোনো বাবা কোনো দিন তার সয় না। এই মানুষগুলো কোনো দিন আপনি কষ্টে থাকবেন কোনো দিন মানতে পারে না। দুনিয়ার সব মানুষ ফেলে দেয়, কিন্তু মা বাবা এরা কোনোদিন সন্তানকে ফেলে দেয় না, ঠিক কিনা? আল্লাহ, কিছু সন্তান আছে এমন তাদের মা নাই বাবা নাই, এরা কিন্তু মাদ্রাসায় পড়তেছে, ইয়তীম সন্তানগুলো। তো যার মা বাপ নাই, আপনি একজন বয়স্ক মানুষ, মা বাপ না থাকার কষ্টটা আপনি মানতে পারবেন হয়তো। একটা বাচ্চা মানুষ 5 থেকে 10 বছর বয়স, তার যদি মা বাবা না থাকে তার কষ্টটা কত বেশি, কি বলেন? বেশি না? অনেক বেশি না? এই জন্য এমন বাচ্চাদেরকে যারা দোষে, এমন বাচ্চাদেরকে যারা ছোট করে, এমন বাচ্চাদের বিরুদ্ধে যারা কথা কয়, এদেরকে সমর্থন দেওয়া যাবে? কথা বলেন, যাবে? এই বাচ্চাগুলোর সঙ্গী যদি হইতে পারে, আল্লাহর হাবিব জানায় দেয়, উম্মত শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই বাচ্চাটা একদিন আলেম হয়ে যাবে, আলেম হয়ে যাবে, আলেম হয়ে যাবে। আলেম হওয়ার পর হাসরের মাঠে আল্লাহর হিসাব শুরু হয়ে যাবে। বান্দার কৃতকর্মের কারণে কাউকে জান্নাত দিবে, কাউকে জাহান্নাম দেয়া হবে।
এমন অনেক মানুষ আছে যাদের নামে জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে, জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে, জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি একটু সহযোগিতা করেছিলেন মাদ্রাসার কাজের ক্ষেত্রে, মানসিকভাবে আপনি একটু সমর্থন করেছিলেন মাদ্রাসার এই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, আপনি একটু সহযোগিতা করেছিলেন মাদ্রাসায় কিছু আর্থিক সহযোগিতা দিয়ে। হে মুসলমান ইমানদার, এই এতিম, এই দুর্বল, এই বাচ্চাগুলো যখন আলেম হয়, আলেম হওয়ার পর এই বান্দাগুলো যখন হাসরের মাঠে যখন হিসাব শুরু হয়ে যাবে, শুধু আপনি সমর্থন করবার কারণে হতে পারে আপনি জাহান্নামী ওই দিন হয়ে আসেন, কিন্তু এই সমর্থন করবার কারণে আল্লাহ তখন পাওয়ার দিয়ে দিবে নবীদের পরে আলেমদের। তোমাকে এই আলেম হওয়ার পিছনে যে যতটুকুন সহযোগিতা করছে, তোমাকে আজকে সুযোগ দেওয়া হইল বান্দা, যাকে তোমার পছন্দ হয় এমন গুনে গুনে কিছু জাহান্নামী মানুষকে নিয়ে তুমি জান্নাতে ঢুকে যাও। আল্লাহর হাবিব বলেন, এই মানুষগুলা তখন দাঁড়ায় থাকবে, এই মিয়া তোমার আমি একটু পানি আগায় দিয়েছিলাম, তোমার আমি একটু খাদ্য দিয়ে সহযোগিতা করছিলাম, তোমার আমি একটু কিতাব দিয়ে সহযোগিতা করছিলাম, তোমার আমি একটু জায়গা দিয়ে সহযোগিতা করছিলাম, তোমাকে আমি একটা ভবন ওঠানোর ক্ষেত্রে সহযোগিতা করছিলাম, অথবা তুমি এই প্রতিষ্ঠান যখন দাঁড় করাইছো, সব মানুষ আসছিল বাঁশ দিয়ে প্রতিষ্ঠান ভাঙা ফেলবে, আমি তখন নিজের শরীরটারে ঢাল বানায় আমি মার্কাজ, কোরআনের মার্কাজ হেফাজতের জন্য আমি নিজেকে ওই দিন ওয়াকফ করছিলাম। এই দাবি যখন করবে ওই আলেমের সামনে, মানুষ তো বুঝে না, মানুষ বলে সবচেয়ে বেশি দয়ার গুণ আল্লাহ দিয়েছে কাদের, সবচেয়ে বেশি দয়ার গুণ আল্লাহ দিয়েছে আলেমদের মধ্যে, ঠিক কিনা? হুজুর কেমনে বললেন? আমাদের গ্রামে মক্তব আছে না, আছে কিনা ভাই? আছে। আপনি দেখবেন 1000 বছর ধরে আমাদের মক্তব চলতেছে। এই মক্তব শিক্ষার মাধ্যমে 40, 50, 60 জন করে বাচ্চা প্রত্যেকদিন কোরআনের একটা সবক তারা পাইতেছে। কোনো পারিশ্রমিকের আশায় কোনো ইমাম এ পর্যন্ত এই মক্তবগুলো পড়ানোর তাগাজা তারা পালন করেনি, ঠিক কিনা? একেবারে নিঃস্বার্থভাবে তারা বাচ্চাগুলোকে কোরআন তারা শিখিয়ে দিচ্ছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আলেমরা আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে, আর ভয় বেশি করে দেখে এই জন্য মানুষের প্রতি দয়া বেশি দেখায়। হুজুর আলেমরা খালি রাগি রাগি বয়ান দেয়, আরে আলেমরা আপনাদের বিরুদ্ধে রাগি কথা বলে না। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, রাগি কথাগুলো বলা হয় ওই মানুষগুলোর বিরুদ্ধে যেই মুশরিকরা আমার রাসূলকে মক্কা থেকে মদিনার দিকে হিজরত করতে বাধ্য করেছিল, ঠিক কিনা? রাগি কথা বলা হয় তাদের বিরুদ্ধে যারা আল্লাহর রাসূলকে কয়েক শতবার আল্লাহর রাসূলকে তারা মারতে চেয়েছে ষড়যন্ত্র করে। ভালো করে বুঝবেন, যারা আল্লাহর রাসূলের দুশমন ওই মানুষগুলো আমাদেরও দুশমন, ঠিক কিনা? তাদের সঙ্গ দেওয়া যাবে? বন্ধু বানানো যাবে? ইন্ডিয়াকে আমি ঘৃণা করি এই জন্য, তারা মুশরিক। আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে মক্কার মধ্যে মুশরিক। আল্লাহ আল্লাহ প্রথম অপবাদ দিছে নবী মুহাম্মদ পাগল, কি অপবাদ দিছে? পাগল। ইয়ামান থেকে যখন আসছে মানুষগুলো হজের কাজে যখন আসছে, ওই অবস্থায় তাদের মধ্যে একটা চিন্তা ঢুকছে, আরে অনেকদিন ধরে পাগল দেখি না, আজকে পাগলই আমরা দেখেছি। আল্লাহর কি ইচ্ছা, আল্লাহ ফাইসালা করে দিছে, রাসূল আপনি চিন্তা করবেন না, ওরা করতে চাইবে অপপ্রচার আপনাকে পাগল বইলা, আমি আল্লাহ সেটাকে মানুষের কাছে সুসংবাদ হিসাবে আমি পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। যারাই দেখতে যায় দেখে ঈমানওয়ালা হয়ে যায়। পরে আবু জাহেল সিদ্ধান্ত করছে পাগল বইলা লাভ নাই, জাদুকর বইলে দিই। কি জাদু আছে? পাগল বইলে দিছি, দেখতে গেছে পাগল, যা জাদু পেয়ে তার মুসলমান হয়ে গেছে, তাইলে সম্ভবত জাদুকর। এখন যখন জাদুকর বলে তখন এই মায়ামান থেকে এক ব্যক্তি আসছে এরকম, আরে কত মানুষের আমি ছুটাইছি, জিন ভূতের সব খেলা আমি বুঝি, আজকে যাওয়া দরকার, কবিরাজটা কেমন একটু দেখে আসে। পুরো দল যখন নিয়ে গেছে সব মানুষ, এরাও সবাই ঈমানওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য মুশরিক রাসূলের পাগল বলছে। যেই মানুষ, যেই জাতি, যেই গোষ্ঠী আমার রাসূলকে পাগল বলে, এরা যত উঁচু মানের হোক আমাদের বন্ধু এরা হতে পারে না, ঠিক কিনা? মাথায় রাখবেন এই কথাগুলো। যদি কেউ ইন্ডিয়ার দালালি করে তাদেরকে ছাড় দিবেন না, অনেক হয়েছে, অনেক হয়েছে। ইন্ডিয়ার দালালি করতে যায় পুরো বাংলাদেশকে বেচা খাইয়া শেষ।
এজন্য এইসব ক্ষেত্রে ছাড়বেন না। সকল ক্ষমতার মালিককে, এই বিশ্বাস আছে সবার। কাজে কর্মে প্রত্যেক ক্ষেত্রে আমাকে এই পদক্ষেপগুলো প্রত্যেকটা মানুষকে দেখানো দরকার। কারণ এখন ইসলামের শাসন ব্যবস্থা শুরু হয়ে গেছে ভাই। কিছুদিন আগে তালেবান কোরআনী হুকুমে সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ কোরআনী হুকুম প্রতিষ্ঠার একটা সুযোগ পাওয়া যাইতেছে আলহামদুলিল্লাহ। গত কয়েকদিনের আগে আপনারা দেখছেন বর্তমান সিরিয়া, যেটাকে শাম বলা হয়, সেই জায়গার থেকেও বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী যেইভাবে পালায় গেছে, ঠিক ওইভাবে সিরিয়া বর্তমান শাম, সেখান থেকেও আসাদ বিন বাশার সেও এইরকম পালায় গেছে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আর বেশি দূরে নয়, মুসলমান সবার এক হওয়া লাগবে। পুরো মুসলিম বিশ্ব সামনের দিনে আমরা মুসলমান ভাইরা আমরা শাসন করব ইনশাআল্লাহ। কথা বলতে হবে ঠিক কিনা? অনেকেই বলতেছে যে এই ভারতের বিরুদ্ধে, এটার বিরুদ্ধে, ওইটার বিরুদ্ধে। ভাই, আপনার ঈমান নষ্ট হয় এমন কত কাজে ঢুকবেন। আমাদের আন্দোলন কাফেরদের বিরুদ্ধে, মুমিন ভাই যারা আছে এদের বিরুদ্ধে। কথা বুঝছেন আমার? আল্লাহ বলতেছিলাম যে হাসরের মাঠে যারা আলেম হবে, 7টা বেজে গেছে, আজানের কি সময় হয়ে গেছে? আজানের তো সময় হয়ে গেছে। আজান, আচ্ছা। হাসরের মাঠে যখন দাঁড়ায় যাবে আলেম অথবা কোনো হাফেজ, ওই অবস্থায় এই যে আপনি গুনাহগার জাহান্নামে হয়ে গেছেন, আল্লাহর কাছে যদি একবার চাওয়া হয়, আল্লাহ এই মানুষটারে আমি 1 গ্লাস পানি দিছিলাম, আল্লাহ এই মানুষটারে সহযোগিতা করছিলাম, সব মানুষ অপবাদ দিছে, টিটকারি করছে, আমি আল্লাহ নিজের ঢাল বানায় মানুষটার সম্মান রক্ষায় আমি কষ্ট করছিলাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। এই কথা যে বিশ্বাস না করবে তার ঈমান নাই। এই কথা যে বিশ্বাস না করবে তার কি নাই? একটা মানুষ একটা হাদিস যদি অবিশ্বাস করে তাকে আপনি মুমিন মুসলিম বলতে পারবেন? যারা এখনো সমাজে কিছু মানুষ আছে আলেমদের দোষ ধরে, তাদেরকে ছোট করে ফেলে, সাবধান। অন্য কারো সাথে আপনি বাজেন, কোনো দ্বীনের হক্কানি আলেম, এদের বিরুদ্ধে আপনি লাগতে যায়। হাসরের মাঠে যখন দাঁড়াবে তখন আলেম তার জান্নাতে যাওয়া বন্ধ করে, যার জান্নাতের ফায়সালা হয়েছিল আলেম, আরেকজন মুহব্বিন যার জাহান্নামের ফায়সালা হয়েছিল তার জন্য সে দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে আল্লাহ আমার কাজ আছে। কি কাজ? তোর জান্নাত দিয়ে দিছি, যা ভিতরে ঢুকে যা। না আল্লাহ, সমাজের সব মানুষ টিটকারি করতো, সমাজের সব মানুষ আমারে ছোট করতো, হ্যাঁ করতো, এমন নানান রকম বলতো। আল্লাহ এই মানুষটা আমার অনেক সম্মান করত, মহাব্বত করত, আমার উজুর পানি আগায় দিত। আয় আল্লাহ, আমার মাঝে মাঝে বিপদ হইলে, মাঝে মাঝে সংকীর্ণ অবস্থা থাকলে, পেরেশান থাকলে, কেউ আঘাত করতে চাইলে এই মানুষটা প্রতিবাদ করে সে নিজের ঢাল বানায় সামনে দাঁড়ায়। আল্লাহ তুমি আগে এর জান্নাতে দিবা, এরপরে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন যা বান্দা, দুনিয়ায় তোরে অপমান করা হয়েছে, দুনিয়ায় তোর সাথে উপহাস করা হয়েছে, একদিক দিয়ে আমি আল্লাহ ফায়সালা করব। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। দুনিয়ায় যেই মানুষগুলো বিরুদ্ধে, তার বিরুদ্ধে লেগে উপহাস করেছে, ওই মানুষগুলোর বিরুদ্ধে আমার আল্লাহ স্বয়ং হাসরের মাঠে উপহাস করে দেখাবে। সুবহানাল্লাহ। আর অন্য দিক দিয়ে আলেমদের কথার বরকতে আমার আল্লাহ ফায়সালা করে দিবেন, বান্দা আল্লাহর তো কিছু পাগল বান্দা এমন আছে, পাগল আমি জানি ওরে না দিলে জান্নাতে তুই যাইবি না, পাগল রে, হ্যাঁ তোর কথা মেনে নিলাম, এই মানুষটাকে তুই তোর সাথে জান্নাতে নিয়ে যা। এজন্য আলেম যারা, এদের সমর্থন করা দরকার আছে না ভাই? হ্যাঁ, এই মাদ্রাসাগুলো অনেকে আমার কয়েকজন প্রশ্নও করছে গত কয়েকদিন, হুজুর এই মাদ্রাসাগুলো করা কি, এটা সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব না ফরজ? সংক্ষেপে লাস্ট একটা কথা বলতে, এই মাদ্রাসাগুলো করা হলো ফরজ। এই মাদ্রাসাগুলো করা কি? আসেন কিভাবে বুঝলাম? আমরা মেসওয়াক করি না? মেসওয়াক করি কি না? মেসওয়াক এই কাজটা কি? আল্লাহ
মেসওয়াকের অনেক বরকত। তুরুকুল কুরআন, বান্দার এই লিসান, এই জায়গাটা পুরো পবিত্র হয়ে যায় যখন সে মেসওয়াক করে নামাজ পড়ে, কোরআন পড়ে। তার সামনে আয়েশা ফেরেশতারা নাচতে থাকে, এক পর্যায়ে তার ঠোঁটের মধ্যে চুম্বন করে দেয়। সুবহানাল্লাহ। মেসওয়াক করবে। মেসওয়াকের বিধানটা হলো সুন্নাত। আর এই মেসওয়াকের সাথে সম্পৃক্ত যেই কাজগুলো আছে, অর্থাৎ গাছ থেকে ডালটা কেটে আনা, সেটা একটু পরিমাণ মতো সাইজ করা, এই বাকি কাজটুকু এগুলো সুন্নতের অংশ, ঠিক কিনা? ঠিক একইভাবে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মানুষের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। প্রত্যেক মানুষের জন্য। প্রত্যেক মানুষ যারা নেতা, তারা প্রত্যেক মানুষ কিনা? হ্যাঁ, খেয়াল করবেন। সাধারণ যারা মানুষ, এরা প্রত্যেক মানুষের মধ্যে কিনা? শিক্ষক প্রত্যেক মানুষের মধ্যে কিনা? বয়স্ক প্রত্যেক মানুষের মধ্যে কিনা? যে প্রত্যেক মানুষ বলছে, একজন বলে নাই, এক বিশেষ শ্রেণী বলে নাই। অর্থাৎ নেতা নেত্রী, নিম্নমানের উঁচু মানের সব